চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং ভিত্তিতে নিয়োগ পাওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। বেতন বৈষম্য থেকে শুরু করে সরকারি অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাদের দাবি অচিরেই আউটসোর্সিং প্রথা বাতিল করা হোক। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শূন্য পদে কয়েকটি পদ্ধতিতে নিয়োগ দিয়ে জনবল পূরণ করা হয়। এক্ষেত্রে 16 থেকে 20তম গ্রেডের অধিকাংশের নিয়োগ হয় আউটসোর্সিং প্রক্রিয়ায়। এই পদ্ধতিতে সারা দেশের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরতদের সংখ্যা প্রায় 8.5 লাখ। শনিবার সকালে রাজধানীর শাহবাগ চত্বরে জড়ো হন দেশের কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশো আউটসোর্সিং কর্মচারীরা। হাতে প্লেকার্ড ও স্লোগানের মাধ্যমে তুলে ধরেন তাদের দাবি দেওয়া। গ্যাস টুলিপের কোনো সরকারি লোক ছিল না, আমরা আউটসোর্সিং দিয়ে শেখ রাসেল গ্যাস টুলিপার চালাইছি, কিন্তু আমরা এর বিনিময়ে আমরা করোনায় ডিউটি করছি, আমরা সন্তান হারাইছি, আমরা কোনো মাতৃকালীন ছুটি পাই নাই। কোনো কথা বললে আমাদের চাকরি চলে যায়। এই তো আমার ভাই মারা গেছে, কোন কোম্পানি আগাই আসে নাই, আমরা চাঁদা তুলে তারে মাটি দিতে হয়। জুলাই মাস আসলেই আমাদের বেতন 3-4 মাসের জন্য বন্ধ হয়ে যায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোম্পানির যারা আমাদেরকে নিয়োগ দিচ্ছে, কথায় কথায় কোম্পানি আমাদেরকে বের করে দিতে চায়। চাকরি স্থায়ীকরণের পাশাপাশি আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিলের দাবিও জানান তারা। আউটসোর্সিং এই অক্ষর নামগুলো আমাদের বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। আমরা আউটসোর্সিং চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের চাকরি স্থায়ীকরণ হবে এবং আমাদের যে বেতন দেওয়া হয় কোম্পানি থেকে দেওয়া হয় একরকম, আমরা হাতে পাই একরকম। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তিকরণ সহ ঠিকাদারি প্রথা বিলুপ্ত করা হোক। আমাদের অনেকেরই বয়স চলে গেছে, বয়স শিথিল করে আমাদেরকে জাতীয় রাজস্বকরণ করা হোক। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।